রাতের অন্ধকারে সুন্দরবনের বিস্তীর্ণ চরে দেখা যাচ্ছে গড়া জাল। নদীতে ভাটির সুযোগে সেট করা এই জালেই আটকা পড়েছে নানা রকম মাছ। এই যে দেখুন, একটু দূরেই জেলেদের নৌকা প্রস্তুত। আজকের রাতের পরিশ্রম কতটা সফল হবে তা নির্ভর করছে এই জালের উপরেই। দেখুন, অল্প পানিতে একটি মাছ কাতরাচ্ছে, মানে আমাদের শিকার শুরু হয়ে গেছে। মাথা তোলে ট্যাংরা মাছটা প্রথম হয়, ট্যাংরা মাছ সস্তা হয় না, একদিন করবে ফুল। এবার চোখে পড়েছে চিংড়ি মাছ। জালের ভেতরে ছড়িয়ে আছে অসংখ্য চিংড়ি, সাথে আরও কিছু ছোট বড় মাছ। জেলেরা দ্রুত হাতে কাজ করছে, একের পর এক মাছ তুলে রাখছে তাদের বাস্কেটে। আজকের জালে চিংড়ির পরিমাণটা একটু বেশি। এমন দৃশ্য দেখলে পরিশ্রমের কষ্ট অনেকটাই ভুলে যায় আমাদের এই জেলে ভাইরা। এখন ব্যবহার হচ্ছে বিশেষ কোষ পদ্ধতি। জালের অংশ ভাগ করে মাছগুলোকে একদিকে এনে সহজেই তুলে নেওয়া হচ্ছে আমাদের জেলে ভাইদের বাস্কেটে। এভাবে কাজ করলে সময়ও বাঁচে, মাছও কম নষ্ট হয়। অভিজ্ঞ জেলেদের হাতেই এই কৌশল সব থেকে বেশি সফল। মাছ ধরতে নেই, ঘর ভেসে গেছে বুঝলো, ট্যাংরা মাছ পড়ছে। ওই যে পাজালাম না মোরা সৈদ্যরা, এই মোরা সাইনে দিলাম আর সৈদ্যরা পাশে দিলে এ সময় এই মাছ ধরতে নেই। অবস্থা দেখতে না। এদিকটাতে দেখুন, আরও কিছু মাছ ছড়িয়ে ছিটিয়ে আছে জালের ভিতরে। জাল ঝাঁকিয়ে মাছগুলো এক জায়গায় আনা হচ্ছে। কাদামাখা মাছ তুলতে আজ বেশ বেগ পেতে হচ্ছে আমাদের জেলেদের, কারণ মাছ যত বেশি নড়ে ধরতে ততই কঠিন হয়ে যায়। এক কোষ থেকে আরেক কোষ, এভাবেই একের পর এক মাছ তুলে নেওয়া হচ্ছে আমাদের জেলে ভাইদের বাস্কেটে। এই রাতের প্রতিটি মিনিটই মূল্যবান, কারণ সময় ফুরানোর আগেই সব মাছ তুলে নিতে হবে। যে মাছ পড়ছে লাইট ভালোটা চালো, ভালো চালো কোনটা লাইট আড্ডা আড্ডা আনো না হ্যাঁ লাইট জ্বলি না লুঙ্গি সরা। এই যে দেখুন, এদিকে দেখা মিলল একটা দেও কাঁকড়ার, যাকে আপনারা অনেকে হর্সের সই ক্রাব নামেও চেনেন। এছাড়াও আরও বহু নাম রয়েছে এই কাঁকড়ার, এবং অতি মূল্যবান এই কাঁকড়া আমাদের এই উপকূলীয় অঞ্চলে প্রায়ই দেখা যায়। মাথায় লাইট বেঁধে অন্ধকারের মাঝেই ব্যস্ত আমাদের জেলে ভাইয়েরা। এই আলোয় তাদের ভরসা, এই রাতই তাদের কর্মক্ষেত্র। আজকের জালে চিংড়ি মাছ বেশি হলেও সাথে আছে পার্শে মাছ, আরও রয়েছে বাটা মাছ। সুন্দরবনের মাছ মানেই স্বাদ আর বৈচিত্র্যের এক দারুণ সমাহার। দেখুন কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে মাছগুলো। জালের ভিতরে অল্প অল্প মাছ, সেই মাছগুলোকেই কিন্তু এখান থেকে সেখানে নিতে হয় এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে।
কোষ পদ্ধতিতে মাছ ধরাটা খুবই মজার, যখন জালের ভিতরে মাছ অনেক বেশি পরিমাণে থাকে আর যখন হালকা করে পানি থাকে। কিন্তু যখন পানি পুরোপুরি শুকিয়ে যায় তখন কিন্তু এই কোষ পদ্ধতিতে মাছটা তুলে নেওয়াটা বেশ দুরূহ একটা কাজ। মাছ ধরতে গিয়ে কাদায় মেখে একাকার অবস্থা আমাদের জেলে ভাইদের, তবুও থেমে নেই কাজ। কারণ এই কাদা, ঘাম আর কষ্টের মাঝেই লুকিয়ে থাকে পরিবারের রোজগার। আমাদের জেলেদের বাস্কেট ধীরে ধীরে ভরে উঠছে। এক ঝুড়ি, দুই ঝুড়ি, রাতের পরিশ্রম সফলতার দিকে এগোচ্ছে আস্তে আস্তে করে। এদিকে এখন চিংড়ি একটু কম, পার্শে মাছের পরিমাণটা বেশি দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে করে ভরতেছে আমাদের বাস্কেট। পুনরায় জাল ঝাঁকিয়ে নতুন করে তোলা হচ্ছে আমাদের রাতের আজকের শিকার। এই কাজে গতি থাকাটা খুব বেশি জরুরি, কারণ সময় কারোর জন্যই অপেক্ষা করে না। জেলেদের মধ্যে এখন তাড়া বেড়ে গেছে, কারণ ভাটি প্রায় শেষের দিকে আর জোয়ার শুরু হলেই পানি এসে ভরে যাবে পুরো এলাকা। তখন আর মাছ ধরা সম্ভব হবে না, তাই শেষ মুহূর্তে সবাই দ্বিগুণ গতিতে কাজ করতেছে বলা যায়। আর যদি জোয়ার আসার আগে কাজ শেষ করতে না পারে তাহলে যে মাছগুলো জালের ভিতরে আটকা পড়েছে সে মাছগুলোকে কিন্তু আর তোলা সম্ভব হবে না। তুই কি করছিস? সত্যি কথা কবি, তুই তো কবি এই যে দেখুন, এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং যে মাছগুলো বাস্কেটে তুলে নিতে পেরেছে সেগুলো তো নিয়েছে। আর যখন বাস্কেটে আর তোলা সম্ভব হচ্ছে না তখন কিন্তু এই যে এভাবে জালের ভিতরেই বেঁধে রাখা হচ্ছে মাছগুলো। মাছ ধরা শেষ, এবারে মাছগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের জেলে ভাইদের নৌকার দিকে। এভাবেই সুন্দরবনের কাদামাখা চরে আমাদের জেলে ভাইরা তাদের বাস্কেটগুলোকে এগিয়ে নিয়ে যায় তাদের বোটের দিকে বা নৌকার দিকে। মাছ ধরা শেষ, এবার শুরু হয়েছে মাছ ধোয়ার কাজ। হাঁটু পানিতে নেমে ঝুড়িতে করে মাছগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ওয়াশ করা হচ্ছে বেশ যত্ন সহকারে। কাদামাখা মাছগুলো পরিষ্কার করা হচ্ছে আর দেখতে পাচ্ছেন মাছগুলো কতটা ফ্রেশ, কতটা টাটকা। আহ, কত সুন্দর মাছ! সুন্দরবনের মজার মজার মাছ, দেখতে যেমন চমৎকার, খেতেও তেমনি দারুণ স্বাদ। প্রাকৃতিক পরিবেশে বড় হয় এসব মাছের স্বাদ আলাদা এক অনুভূতি দেয় আমাদের প্রত্যেককেই। এমন মাছ বাজারে কিন্তু প্রতিদিন মেলে না। যখন বন থাকে, জেলেদের জালে মাছ আটকা পড়ে, ঠিক তখনই এমন মাছগুলোতে সয়লাভ হয়ে যায় আমাদের স্থানীয় মাছ বাজার। তবে আপনারাও যদি সুন্দরবনের এমন টাটকা মাছের স্বাদ নিতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন ফিশ ভ্যালিতে। হ্যাঁ, ফিশ ভ্যালি পরিবার পৌঁছে দিচ্ছে প্রকৃতির সেরা স্বাদ আপনার ঘরে, বাংলাদেশের যে কোনো প্রান্তে। দর্শক, আজকের চরপাটা জালে ধরা এই মাছগুলো দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিব, তবে এই বিদায় শেষ বিদায় নয়, এরপরে আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো মাছ ধরার ভিডিও নিয়ে। সেই বিষয়ে ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।